প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট, ব্রেকিং নিউজ। এবারে 6 নম্বর পেয়ে অবশেষে চাকরির সুযোগ কিন্তু আসছে। পুজোর আগেই বড়সড় একটি ভালো খবর উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটিকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আরও একবার 6 নম্বরকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। বলা যেতে পারে পুজোর আগেই কিন্তু ভালো খবর উঠে আসতে পারে। যে বিষয়টি জানা যাচ্ছে যে দীর্ঘ আইনি জটিলতা, সর্বোপরি বলা যায় লড়াইয়ে জিতে অবশেষে চাকরির সুযোগ পাচ্ছেন এক বঞ্চিত চাকরি প্রার্থী। বিষয়টা হলো এরকম যে স্কুল সার্ভিস কমিশন যে তাকে বঞ্চিত করেছিলেন, এরকমই একটি খবর উঠে আসছে যে অনিয়মের অভিযোগে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শোভারানী মণ্ডল নামে এক চাকরি প্রার্থী। মহামান্য কলকাতা হাইকোর্টের শোভারানীর সম্মানীয় আইনজীবীদের যুক্তি ছিল, এনসিটির নিয়ম অনুযায়ী, অর্থাৎ এনসিটির নিয়মে থাকলে এসএসসি সেই নম্বর দিতে বাধ্য। যদিও ওই চাকরি প্রার্থীর যুক্তি মেনে নিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চ। যে বিষয়টি জানা গিয়েছে যে 10 বছর আগে এসএসসির ভুলে 6 নম্বর পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন ওই চাকরি প্রার্থী। মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে অবশেষে তার সামনে চাকরির সুযোগ খুলে যাচ্ছে। এরকমই কিন্তু খবর সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের সম্মানীয় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে মামলাকারী ওই 6 নম্বর পাবেন এবং তার ফলে তিনি চাকরি পাওয়ার যোগ্য বলে প্রমাণিত হলে এসএসসি ওই চাকরি প্রার্থীকে নিয়োগ করবে। ওই চাকরি প্রার্থীর সম্মানীয় আইনজীবী সম্মানীয় বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় জানাচ্ছেন যে তাদের মক্কেল 2011 সালে এসএসসির মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। তার স্নাতক ডিগ্রির পাশাপাশি ডিএলএড ডিগ্রি ছিল। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ সংসদের অর্থাৎ এনসিটির নিয়ম অনুযায়ী তিনি 6 নম্বর পাওয়ার যোগ্য, কিন্তু এসএসসি ওই নম্বর তাকে দেয়নি। এ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। হাইকোর্টে সম্মানীয় চাকরি প্রার্থীর আইনজীবীদের যুক্তি ছিল, এনসিটির নিয়ম থাকলে এসএসসি সেই নম্বর দিতে বাধ্য। যদিও সেই যুক্তির বিরোধিতা করেছিলেন এসএসসির আইনজীবীরা। সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেও ডিভিশন বেঞ্চে জয় পেলেন ওই চাকরি প্রার্থী। অবশেষে এবার 6 নম্বর পেয়ে চাকরি পাওয়ার একটা সুযোগ চাকরি প্রার্থীর কাছে। তবে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ খবর উঠে এলে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রেই খবরটি উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।